আপনার হ্যান্ড ক্যারির মাধ্যমে 20 কেজি পর্যন্ত স্বর্ণ, আপনার স্বর্ণ গোল্ড সেক্টর, যে কোনো স্মাগলিং পণ্য না। যেই অলংকার আপনার মায়ের গায়ে, আমার স্ত্রীর গায়ে, আমার বোনের গায়ে, সেটা কোনো স্মাগলিং পণ্য হতে পারে না। সরকার উপলব্ধি করেছে পৃথিবীর কোনো জায়গায় স্বর্ণ কোনো স্মাগলিং পণ্য না। একমাত্র বাংলাদেশে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এবং কিছু অসাধু কর্মকর্তা মিলে এখানে একটা সিন্ডিকেট তৈরি করে এই স্বর্ণটাকে একটি অবৈধ পণ্য হিসাবে তারা ধরে রেখেছে। এখানে হাজার হাজার কোটি টাকা অবৈধ লেনদেন হয় এই অসাধু ব্যবসায়ী এবং অসাধু কর্মকর্তাদের মধ্যে। সরকার সেটা উপলব্ধি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী সেটা উপলব্ধি করতে পেরে এই সেক্টরটাকে একটি ফর্মালাইজ সেক্টরে রূপান্তরিত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং আমরা যেই সমস্ত এই বাজেটে যা পেয়েছি সেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আশা করি এই মাসের মধ্যে আমরা আপনাদেরকে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যাপারে একটি সুখবর দেব। আপনার হ্যান্ড ক্যারির মাধ্যমে 20 কেজি পর্যন্ত স্বর্ণ, আপনার স্বর্ণ আপনি দেশে আনতে পারবেন এবং একইভাবে আপনার স্বর্ণ বিদেশে এক্সপোর্টের জন্য আপনি হ্যান্ড ক্যারির মাধ্যমে আপনি নিয়ে যেতে পারবেন। আমাদের এখানে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে আমরা আশাবাদী। এবং যারা আপনার স্বর্ণশিল্পী, তারা যারা আমাদের এখানে ইন্ডাস্ট্রি করবে, ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি করবে, তারা যেন স্পেশাল মানে সুদের আওতায়, মানে সর্বনিম্ন সুদের আওতায় 4 to 5% সুদের আওতায় তারা যেন আপনার সহজ কিস্তিতে ব্যাংক লোন গ্রহণ করতে পারে, তার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের এই হারানো শিল্প যেন আবার পুনরুজ্জীবিত হয়, তার জন্য সরকার মন্ত্রী পর্যায়ের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে প্রতিনিয়ত এই সেক্টরকে ডেভেলপ করার জন্য আমাদের সাথে কাজ করেছে, যেটা আমাদের এই জুলাইয়ের আগেও যেটা আমরা অসম্ভব মনে করতাম। যে কোনো মূল্যের বিনিময়ে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আমরা সরকারকে অঙ্গীকার করেছি আমরা ভ্যাট দিব, আমরা ট্যাক্স দিব। সরকারের এত সুযোগ সুবিধা পাওয়ার পরও আমরা আমাদের সরকারের রাজস্ব খাতকে আমরা সমৃদ্ধি করার জন্য অবদান রাখব। আমরা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটি ফ্যাক্টর হিসাবে, একটি অপরিহার্য অংশ হিসাবে বাজুস আবির্ভূত হবে, এই আশাবাদ নিয়ে আমরা কাজ শুরু